আসলে ময়ূর পাখি পালা না আমাদের প্রথমে আগে বার্ডজুমিং যখন ছিল তখন আমরা ময়ূর নিয়েভাবে কাজ করিনি। বাট আমরা যখন বড় স্পেসে চলে আসছি বা বড় একটা সেটে চলে আসছি তখন চিন্তা করলাম যে না, ময়ূর নিয়েও কাজ করা যায়। কারণ আমাদের ক্ষেত্রে আমাদের মানে অনেকেই ময়ূর চাচ্ছিল যে ভাই আমাদের কিছু ময়ূর কালেকশন করে দেন। তো আমাদের দেশে কিন্তু মাশাআল্লাহ অনেক ময়ূরের ফার্ম আছে, যেটা ঢাকার বাইরে খুব বিশাল অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে ময়ূরের কাজ করেন অনেকেই। তো আমরা বেসিক্যালি তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা এই ময়ূর কালেকশন করে থাকি। যারা আমাদেরকে অর্ডার দেন বা বলেন যে ভাই আমাদের 2 পেয়ার ময়ূর দেন, 3 পেয়ার ময়ূর দেন, আমরা তাদেরকে দিয়ে থাকি। আমাদের কাছে ব্লু আর অ্যালবিনোটা সবচাইতে বেশি কালেকশনে থাকে, এরপরে পাইড বা অন্যান্য অনেক ধরনের কালেকশনই আছে। তো ময়ূরেরও কিন্তু আপনার লাখ টাকার উপরে বিক্রি হয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ময়ূরও লাখ টাকার উপরে বিক্রি হয়। ময়ূরেরও আপনার বিভিন্ন মিউটেশনের হয়ে থাকে। হ্যাঁ, আমার কাছে যেমন একটা ফিমেল আছে, ওই ফিমেলটা আপনার মাশাআল্লাহ বাংলাদেশে এক পিসি, অল বাংলাদেশের মধ্যে এক পিসি আমার কাছে একটা ফিমেল আছে যেটা বিক্রি আমি করবো। হ্যাঁ, এটা জাভা ফিমেল বলি, যেটা বাংলাদেশের বাইরে এটা অনেক দামি হয়ে থাকে। এটার পেয়ার আপনার ময়ূরেরও পেয়ার আছে যেগুলো 4 লাখ 5 লাখ টাকা প্লাসও হয়ে থাকে আর কি। আসলে এটার বিশেষত্ব হলো এটা পুরো ফুল গ্রিন হয়ে থাকে, মানে গ্রিন বলতে ওর বডিটা পর্যন্ত গ্রিন হয়ে থাকে। যখন ও অ্যাডাল্ট পর্যায়ে চলে যায় তখন ওর মানে ওর মুখের সাইড দিয়ে বা ওর কানের সাইড দিয়ে একটা হলুদ আবরণ চলে আসবে, যেটা অন্যান্য ময়ূর থেকে সবচাইতে একটু ডিফারেন্ট হবে। মানে ওর সৌন্দর্যটার কারণে কিন্তু দামটা আসলে একটু বেশি। ময়ূর পাখির পালতে সরকারি প্রথমে কোনো লাইসেন্স প্রয়োজন হয় না। আপনার প্রথমে 10টা পর্যন্ত একটা নর্মালি স্পেসে আপনারা পালতে পারবেন। হ্যাঁ, 10টার অধিকে যখন চলে যাবেন তখন তাদের খামারি লাইসেন্সে বন বিভাগ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের এই লাইসেন্সটা অন্তর্ভুক্ত হতে হয়। তখন তার এটা বাণিজ্যিক বা খামারিকভাবে তখন এটা পরিচালিত হয় আর কি। প্রথম অবস্থায় প্রথম 1 2 3 পেয়ার 4 পেয়ারের ক্ষেত্রে লাইসেন্স লাগে না।